আমি এখানে 2 গজ 5 গিরা কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টিকে খুলে নিতে হবে, তারপর দুটি মাথা একসাথে করে এভাবে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে নিয়েছি, এখন আরেকটি ভাঁজ দিয়ে এভাবে 4 পাট করে নিলাম। আমার দিকে আছে বন্ধ সাইড এবং অপর পাশে আছে খোলা সাইড। দেখুন এভাবে 1 2 3 4, এখানে 4 পাট হলো। এখন আমি কাপড়টিকে সমানভাবে লন্ডি করে নিচ্ছি। লন্ডি করে নিয়েছি। এখন প্রথমে একটি সমান করে কাপড়টি সমান করে একটি দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়েছি। এখন এখান থেকে 2 ইঞ্চিতে আরেকটি দাগ দেব। এই 2 ইঞ্চি কাপড় রাখতেছি রাবার লাগিয়ে নেওয়ার জন্য। এটি যে কোনো পাজামার ক্ষেত্রে রাখতেই হবে, যেগুলো রাবার লাগিয়ে নিতে হবে। এখন এখান থেকে ধরে আমি পাজামার লম্বার মাপটি মেপে নিচ্ছি। লম্বা এখানে রাখবো 38 ইঞ্চি, মানে রাবার লাগানোর কাপড়টি বাদ দিয়ে এখানে 38 ইঞ্চি মেপে নিতে হবে। আপনাদের যতটুকু লম্বা হবে ঠিক ততটুকুই মেপে নেবেন। নেওয়ার পর এখানে বাড়তি আর প্রায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো কাপড় থাকলো। এই কাপড়টি আমি নিচে ভাঁজ দিয়ে নেব, নিচের অংশটি। আর এখানে নিচের ভাঁজ দেওয়া অংশটি আপনারা ছোট বড় করে নিতে পারবেন। অনেকে ছোট করে নেয়, আবার অনেকে বড় করে নেয়। এখানে আমি বড় করে ভাঁজ দিয়ে নেব। আর মোহরে নিচ্ছি হচ্ছে 12 ইঞ্চি। এখানে 10 ইঞ্চিও নেওয়া যাবে। যে এখন আমি হাইয়ের মাপের বিষয়ে একটা মেজারমেন্ট বুঝিয়ে দিচ্ছি। আপনাদের হচ্ছে জামার বডি যত হবে, ধরুন আমি যেটি দেব, আমার জামার বডি হচ্ছে 38 ইঞ্চি। এই 38 ইঞ্চিকে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করার পরে 19 আসে। এই 19-এর সাথে এখন 10 যোগ করব আমরা, তাহলে হবে 29। এখন এই 29-এর অর্ধেক যত হবে, 29-এর অর্ধেক হচ্ছে 14.5 ইঞ্চি। এই 14.5 ইঞ্চি হচ্ছে আমাদের হাইয়ের মাপ নিতে হবে। এরকম আপনাদের জামার বডি যত হবে তাকে অর্ধেক করে তার সাথে 10 যোগ করার পরে যেটি আসবে সেটিকে আবার 1 ভাগ করার পরে যেটি আসবে সেটি হচ্ছে হাইয়ের মাপ। এভাবে মাপ করলে আপনারা যে কোনো বডির যে কোনো মাপের হাইয়ের মাপ সহজেই দিয়ে দিতে পারবেন। এখন আমি ইঞ্চি টেপটি উপরের এই দাগ থেকে ধরে 14.5 ইঞ্চিতে নিচে দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগটি সমান করে দিয়ে নেব। দেওয়া হলে এখান থেকে এখন লুজের মাপ নিতে হবে। বডি যত আসবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং এর থেকে 5 ইঞ্চি এক্সট্রা নেওয়া লাগে, এটা সর্বনিম্ন। আর যতটুকু আছে আমি ততটুকুই দিয়ে দিচ্ছি। এখন এখানে 1.5 ইঞ্চি রেখে এভাবে একটু গোল করে দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে ধরে এইরকম শেপ কাটের সাহায্যে এই দাগগুলো মিলিয়ে নিচ্ছি। দাগ মিলিয়ে নিয়েছি। এখন হচ্ছে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। প্রথমে উপরের বাড়তি অংশটুকু কেটে নিলাম, এরপরে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এখন যে বাড়তি কাপড়টি বের হয়েছে এই কাপড়টি আপনারা চাইলে উপরে রাবারের অংশেও জয়েন্ট দিতে পারবেন এবং নিচে পটির অংশেও জয়েন্ট দিতে পারবেন। যাদের কাপড় কম থাকবে তারা এভাবে করে নিতে পারবেন। এখন কাপড়টিকে খুলে নিয়ে এভাবে দুপাশে ধরে হাই সেলাই করে নেব। এখানে আমি হাই সেলাই করে নিচ্ছি। এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করে নিতে হবে। এভাবে উল্টে আরেকটি সেলাই করে নেব। এভাবে করে আমি অপর পাশটিও সেলাই করে নেব। আমার এখানে 2টি পাশ সেলাই করা হয়েছে। এখন আমি নিচের যে পটির অংশটি আছে, পায়ের অংশটি, সেটা এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এভাবে ভাঁজ দিয়ে একটু লন্ডি করে নিয়েছি। লন্ডি করে নিলে সেলাই করতে অনেক সুবিধা হয়। এভাবে করে একটি সেলাই দিয়ে নেব। এভাবে উভয় পাশে সেলাই দিয়ে নেব। নেওয়ার পর কাপড়টি এভাবে সমান করে ভাঁজ করে ধরে এভাবে করে সেলাই দিতে হবে। এভাবে হাইয়ের অংশটি সমান করে ধরে
উভয় পাশে 1/2 ইঞ্চি পরিমাণ করে রেখে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন সেলাই দিয়ে নেওয়া হয়েছে। এখন এভাবে করে একটু করে কাট দিয়ে দিলে কাপড়টি আর উঁচু হয়ে থাকবে না। এখন আমি সমান করে নিয়েছি, নেয়ার পরে যেখানে রাবার লাগাবো সেই অংশটি একটু লন্ডি করে নেব। এখানে আমি রাবার নিচ্ছি আপনাদের বডি যত তার থেকে অর্ধেক নেবেন, অর্ধেক 38 ইঞ্চির অর্ধেক, এখান থেকে আমি 4 ইঞ্চি বেশি নিয়েছি। আপনারা চাইলে 2 ইঞ্চি বেশি নিতে পারবেন। এভাবে করে বডি মানে রাবার লাগিয়ে নিতে পারবেন, রাবারটি কেটে নেবেন। আর এখন আমি রাবারটি সেলাই করে নিচ্ছি। তার আগে দেখিয়ে দিয়েছি যে কিভাবে ওখানে লন্ডি করে নিয়েছি আমি। সেলাই করে নেয়ার পর এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে এভাবে করে ধরে ধরে সেলাই করে নিতে হবে। আর আমি লন্ডি করে নিয়েছি, লন্ডি করার ফলে যে ভাঁজ ছিল সেই ভাঁজ অনুযায়ী সুন্দর করে সেলাই করা যাচ্ছে। আমি যেভাবে লন্ডি করে নিয়েছি সেভাবে নেওয়ার পরে মানে অর্ধেকটা অংশ উল্টো পাশে ভাঁজ হয়েছিল, তো সেটিও এভাবে ধরে তারপরেও আর কি সেলাই করা সুন্দর হয়। এখন এভাবে টেনে ধরে ধরে সেলাই করে নিতে হবে। এটা আমি দ্রুত করে দেখিয়েছি। আমার একটি ইলাস্টিকের ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ওইটি দেখে নিতে পারবেন। ওইটি শুধু ইলাস্টিকের ভিডিও দিয়েছি, ওখানে সুন্দরভাবে করে দেয়া আছে। এখন এরপরে সেলাই করে নেয়ার পরে কুচিগুলো সমানভাবে চারপাশে দেওয়ার পরে এভাবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে সুন্দর করে সেলাই করে নিয়েছি। আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন।